মাইক্রোসফটের ৫-০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে গাজা ইস্যুতে বিক্ষোভ করে বসলেন এক নারী। যখন কোম্পানির এআই বিভাগের প্রধান প্রোডাক্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলছিলেন, তখনই সে নারী উঠে দাঁড়িয়ে চিৎকার তিনি বলেন, মুস্তাফা, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি বলো যে ভালো কিছুর জন্য এআই ব্যবহার করছ, অথচ মাইক্রোসফট ইসরায়েলি সেনাবাহিনীকে এআই অস্ত্র বিক্রি করছে। প্রতিবাদকারী সে নারী বলেন, গাজায় চলমান গণহত্যায় যে ইতোমধ্যে ৫০,০০০ মানুষ নিহত হয়েছেন তা তুলে ধরেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও সাবেক সিইও স্টিভ বালমার। ভদ্র নারী আর বলেন, তোমাদের পুরো কোম্পানির হাতে রক্ত লেগে আছে। আমার কোড যেন কোনো শিশুর মৃত্যুর কারণ না হয়। মাইক্রোসফটের নারী প্রকৌশলীর প্রতিবাদে উত্তাল প্রযুক্তি দুনিয়া। যদি কোনো দিন জানতে পারি আমার লেখা কোড দিয়ে কোনো শিশু মারা গেছে। এই কথাটা বলেছেন এক সাহসী তরুণী ইবতিহাল আবু সাদ। তিনি একজন মেধাবী কম্পিউটার ইঞ্জিনিয়ার। মাইক্রোসফট কোম্পানিতে কাজ করেন। প্রথম দিকে সব ঠিকই ছিল, কিন্তু একসময় তিনি জানতে পারেন মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী। যেসব ড্রোন গাজায় বোমা ফেলছে, কিংবা যেসব সিস্টেম দিয়ে নিরীহ মানুষকে নজরদারি করে টার্গেট করা হচ্ছে, তার পেছনে মাইক্রোসফটের প্রযুক্তি ও কোড রয়েছে। আর এসব দিয়েই হামলা চালানো হচ্ছে গাজার মানুষের উপর। এই খবরে ইবতিহাল ভীষণ কষ্ট পান। মনে মনে এক ভয় তাকে তাড়া করে বেড়াতে থাকে। তিনি বলেন, যদি একদিন ঘুম থেকে উঠে জানতে পারি আমি যে সফটওয়্যার বানিয়েছি সেটা দিয়েই গাজাবাসীকে মেরে ফেলা হয়েছে, তাহলে আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? এই কথাগুলো বলেছিলেন মরক্কোর তরুণী ইবতিহাল আবু সাদ। সম্প্রতি তিনি আলোচনার কেন্দ্রে এসেছেন ভিন্ন এক কারণে, এক সাহসী প্রতিবাদ। ঘটনা মাইক্রোসফটের ৫-০ বছর পূর্তি অনুষ্ঠানে। কোম্পানির এআই বিভাগের প্রধান মুস্তাফা সুলেইমান মঞ্চে বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করেই তাকে থামিয়ে দিয়ে দাঁড়িয়ে যান ইবতিহাল। গলা উঁচু করে বললেন, কিভাবে আমরা উৎসব করি যখন আমাদের প্রযুক্তি দিয়ে গাজার মানুষ মেরে ফেলা হচ্ছে? হঠাৎ থেমে গেল অনুষ্ঠান। চারপাশে নেমে এল স্তব্ধতা। চমকে উঠেছিল পুরো অডিটোরিয়াম। মাইক্রোসফটের জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী চলছিল। আর ঠিক তখনই সাহস করে উঠে দাঁড়ান ইবতিহাল আবু সাদ। তার প্রতিবাদের সুরে মুহূর্তেই বদলে যায় পুরো পরিবেশ। পরে নিরাপত্তাকর্মীরা এসে তাকে ও তার সহকর্মী ভানিয়া আগরওয়ালকে হল থেকে বের করে দেয়। শুধু তাই নয়, দুজনের মাইক্রোসফট অফিস অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়। মানে পরোক্ষভাবে জানিয়ে দেওয়া হয় তাদের চাকরি শেষ। কিন্তু এখানেই থামেননি ইবতিহাল, বরং আরও জোরালো কণ্ঠে বলে ওঠেন, আমাকে চাকরি থেকে বের করে দিতে পারে, অপমান করতেও পারে, কিন্তু কোনো কিছুতেই আমি এতটা ভয় পাই না যতটা ভয় পাই এটা ভেবে আমি এমন একটি প্রযুক্তি বানাচ্ছি যেটা দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। এই কথাই ছিল একজন প্রকৌশলীর বিবেকের ঝাপসা কান্না। সাহস করে তিনি প্রশ্ন তুলেছিলেন যখন চারপাশ নীরব। সবকিছুই চলছিল ঠিকঠাক, কিন্তু একদিন আচমকা যেন ভেতরে একটা ঝাঁকুনি লাগল। তিনি বুঝতে শুরু করলেন যে কাজ তিনি করছেন সেই প্রযুক্তি হয়তো ব্যবহৃত হচ্ছে সরাসরি সহিংসতায়। তিনি বলেন, আমাকে কেউ বলেনি এই কোডগুলো একদিন বিক্রি হবে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে। কেউ বলেনি আমার প্রযুক্তি ব্যবহার হবে ডাক্তার, সাংবাদিক আর অসহায় পরিবারগুলোকে হত্যা করার কাজে। এই উপলব্ধি তার ভিতরে এক ভয় আর অনুশোচনার আগুন জ্বালিয়ে দেয়। আর সেখান থেকেই জন্ম নেয় প্রতিবাদ। মাইক্রোসফট থেকে বেরিয়ে যাওয়ার পরেও চুপ থাকেননি ইবতিহাল। তিনি অনেক সহকর্মীকে ইমেইল করে একটা সহজ কিন্তু তীব্র প্রশ্ন ছুড়ে দেন। তিনি লিখেছিলেন, আপনার সন্তানেরা যদি একদিন আপনাকে জিজ্ঞেস করে তুমি কি বানিয়েছিলে, আপনি কি সত্যি বলতে পারবেন, আমি এমন কিছু বানিয়েছিলাম যা মানুষ মারার কাজে ব্যবহার হয়েছিল? ইবতিহালের এই প্রশ্ন আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। প্রযুক্তি কি শুধু পণ্যের মতো, নাকি এরও কিছু দায় আছে, কিছু বিবেক? তরুণ প্রজন্মের চোখে ইবতিহাল এখন আর শুধু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নন, বরং এক প্রেরণার নাম। তিনি দেখিয়ে দিয়েছেন যে কোড লেখা হয় মাথা দিয়ে, তার পেছনে একটা হৃদয় থাকতে পারে, এবং সেই হৃদয় থেকে যদি প্রতিবাদ আসে তা পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে।